5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও দিন কয়েক আগেই বিসিবি 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল, তবে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামীকাল। এই দলে কোনো চমক কি থাকবে কিনা তা নিয়ে আলাপ করে চলুন। আমাদের সাথে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। 71-এ 17 জনের প্রাথমিক দলে আছেন সাইফুদ্দিন, আফিফ, তানভীর। তাদের মূল দলে সুযোগ পাবার কতটা সম্ভাবনা দেখেন, আর টি-20-র বিচারে দল নির্বাচন কেমন হবে? ধন্যবাদ। সাইফুদ্দিনের সম্ভাবনা দেখছি বেশ বেশ। সাইফুদ্দিন একটা লম্বা সময় ধরে ইনজুরি কারণে কিন্তু দলের বাইরে ছিল। কিছুটা শঙ্কা ছিল এত লম্বা সময় ধরে ইনজুরির কারণে বাইরে থাকার কারণে কিভাবে ও ফিরে আসে, কিন্তু গত বিপিএল আমরা দেখেছি ও ভালো ক্রিকেট খেলেছে। এরপরে আমাদের এখানে ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে, সেখানে ভালো খেলছে। তো ওর মধ্যে এই জিনিসটা আছে যার আমার মনে হয় সিলেক্টর আস্থা রাখতে পারবে। এমন এমন পারফরমেন্স করেছে সোফার। তো সেই দিক থেকে, এবং আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডারের দরকার আছে আমাদের দলে। এখন মোটামুটি ভালো একটা পেস ইউনিট আমাদের আছে, কিন্তু সেখানে এমন কেউ নেই যে বোলিংও করতে পারবে 4 ওভার, পাশাপাশি ব্যাটিংটার উপরও যার কিছুটা দখল আছে। তেমন ব্যাটারের অভাব ছিল। আমরা গত শ্রীলঙ্কা সিরিজে সৌম্য সরকারকে দিয়ে কিছুটা বোলিং করিয়েছি এবং সেই কারণেই সৌম্য সরকারের বোধহয় গতবার শ্রীলঙ্কা সফরে জায়গা হয়েছিল তার বোলিং শক্তির কারণে। বাট এইবার কিন্তু সেই প্রয়োজনটা থাকবে না খুব সম্ভবত যদি সাইফুদ্দিন দলে থাকে। সেই জন্য ব্যালেন্সের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। সাইফুদ্দিনকে আমি ডেফিনেটলি দলে দেখছি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মতো মঞ্চে প্রথম অ্যাসাইনমেন্ট শান্তর, কি মনে হয় চাপ কতটা সামাল দিতে পারবেন তিনি? না, শান্ত খুব ইতিবাচক মানসিকতা নিয়ে অধিনায়কত্ব করছে এবং খেলছে। চাপটা ওর অতটা হবে না, কারণ ওর ক্যারিয়ারের শুরুতেই ও এত চাপের অভ্যস্ততা ওর মধ্যে হয়ে গেছে, অলরেডি অভ্যস্ত হয়েছে, যে আমার মনে হয় এখন সেইটাও সামনে নিতে পারবে। ওর বোধহয় ফোকাস এখন কিভাবে দলটাকে গোছানো যায়, একটা ভালো পারফরমেন্স দেওয়া যায়। কারণ ও ও নিশ্চয়ই খুব ভালোভাবে ওর মনে আছে যে গত বিশ্বকাপে কিংবা তার আগের দু একটা আইসিসি ইভেন্টে আমরা খুব খারাপ করেছি। তো সেখান থেকে বেরিয়ে আসাটা খুব দরকার, এবং ওর মধ্যে সেই ইতিবাচকতা আছে যেটা 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 ওর সামগ্রিকভাবে যদি সবাই সহায়তা করে আমার মনে হয় ও ভালোই করবে। জি, ওয়ানডে বিশ্বকাপে দেখেছি দলের ব্যাটিং অর্ডার ম্যাচ প্রতি পরিবর্তন হয়েছে। টি-20 বিশ্বকাপেও কি তেমন কিছু দেখা যাবে? না, একটা একটা প্যাটার্ন তো থাকা খুব জরুরি, কিন্তু টি-20-তে যেটা হয় যে অনেক সময় দলের প্রয়োজনে বিশেষ বিশেষ ব্যাটারকে উপরে বা নিচে করার একটা ট্রেন্ড থাকে, এবং থাকাও উচিত। অনেক সময় হয় যে হ্যাঁ, উপর থেকে উইকেট পড়লো না, শেষে শেষে ব্যাটসম্যানরা যারা মারকুটে ব্যাটসম্যান তাদেরকে একটু আগে পাঠিয়ে দেওয়া হলো, কিংবা উপরে তাড়াতাড়ি উইকেট পড়ে গেল, যে একটু ডিফেন্স করতে পারে তাকে একটু পাঠিয়ে দেওয়া হলো নর্মাল নর্মাল ব্যাটিং অর্ডারের বাইরেও। সেটা হয়, বিশেষ করে টি-20 সেটা হয়, সেটা হয়তো হবে, কিন্তু সেটার মধ্যে একটা প্ল্যান তো ডেফিনেটলি থাকবে। সেটাও আগে আগে থেকেই ব্যাটাররা জেনে থাকবে যে যদি বিশেষ কোনো সিচুয়েশন হয় তাহলে আমি সে রোলটা প্লে করব। বাট আমার ব্যাটিং অর্ডার যদি 4 হয় তাহলে বিশেষ বিশেষ কারণ এমন হতে পারে আমাকে 5-এ খেলতে হবে। এগুলো কিন্তু প্ল্যানিং এর অংশ হিসেবে থাকবে, এটা হঠাৎ করে হবে, এটা প্ল্যানিং এর একটা অংশ হিসেবে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। এখন দেখার বিষয় আগামীকাল টিম যেটা ডিক্লেয়ার হবে সেখানে কারা থাকেন এবং তারা কেমন করেন। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।